আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়ের সমর্থনে বাংলা সিনেমা জগতের অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তীকে নিয়ে জলপাইগুড়ি শহরের নয়াবস্তি মোড় থেকে রোড শো অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দ্বারা জনপ্লাবন তৈরি হয়েছে জলপাইগুড়ি শহরে। যারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মানসিকতা বিজেপির নেই। জলপাইগুড়িতে রোড শোতে এসে এই কথা বললেন সোহম চক্রবর্তী। সোমবার দুপুর 2:30 নাগাদ জলপাইগুড়ি শহরে রোড শো করলেন বিধায়ক সোহম চক্রবর্তী। এদিন সোহম চক্রবর্তী রোড শোতে উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। এমনকি অভিনেতা সোহম চক্রবর্তীকে দেখার জন্য এদিন প্রচুর মানুষের ভিড় জমা হয়। এদিন জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া পার্ক মোড়ে রোড শো শেষ করে অভিনেতা সোহম চক্রবর্তী রাজ্য সরকারের লক্ষ্মী ভান্ডারের প্রশংসা করেন। কোনো ভোটের রাজনীতি নয়। যে কটা পরিবার এই ঝড়ে যে ন্যাচারাল ডিজাস্টারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পাশে থেকে ন্যূনতম কিছু একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এবং সেই মানসিকতাটাই বিজেপির নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা মস্তিষ্ক প্রসূত, কারণ তিনি জানেন তিনি বাংলার মায়েদের, তিনি বাংলার মেয়েদের অর্থাৎ নারীদের সম্মানীয় প্রত্যেকের তিনি কিন্তু সেই সম্মানটা তো দিয়েছেন, এবং তিনি জানেন যে কোথায় তাদের আসল ক্রিয়াটা রয়েছে। আজকে সত্যি তো ভাবুন না, আজকে যে আমার মা যদি 500 টাকা পায়, 500 থেকে সেটা 1000 হয়ে গেছে, বা আমার দিদি যদি সেটা 1000 টাকা পায় মাসে গেলে, সেখানে তো তারা গর্বিত যে না, তারা তাদের স্বামীর ওপর নির্ভরশীল নয়, তারা তাদের টাকাটা পেয়ে যাচ্ছেন এবং সেটা তিনি তার মেয়ের জন্য জমা করছেন, বা সেটা তিনি তার ব্যক্তিগত কাজে খরচা করতে পারছেন। তো এটা তো তার কাছে একটা চরম প্রাপ্তি। তো